দেখো দেখো তার দুজন কেমন প্রেম করছে দেখো। বাবা ভিডিও করছে তার ক্যামেরাম্যান, লাইফ টাইমের ক্যামেরাম্যান, ফ্রিতে। যাচ্ছি। গুড মর্নিং। প্রচুর ঠান্ডা পড়েছে, 7:30 বাজে, ঘুম থেকে উঠলাম, মানে ভালোই ঠান্ডা পড়েছে। এরকম ঠান্ডা মানে অনেক বছর পর মনে হয় পড়লো। কালকে রাতে তো প্রচুর, সকালে উঠতেও পারছি না, এত ঠান্ডা। আজকে শনিবারে সকাল একটু উঠতে আরও লেট হয়ে গেল, 7:30 বেশিই হয়ে গেছে। যাই হোক, এবারে একটু নিচে নামবো, নেমে দেখি খাওয়া দাওয়া রান্না বান্নার কাজকর্মগুলো দেখতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং। এই ঠান্ডায় ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি নিচে এসে দেখছি ছোট ছোট যে গাছগুলো, মানে বীজগুলো দেওয়া হয়েছে, কত বড় বড় হয়েছে শাক টাকগুলো। তো দেখছি যে হ্যাঁ, ছোট ছোট করে মোটামুটি বেরিয়েছেই ভালো। আবার কালকের দিকে যতদূর সম্ভব লোক ধরা হবে, পুরো আরও বেশি করে গাছ লাগানো হবে বলে। আর এরপরে আমি কয়েকটা টবে করে মাটি ভর্তি করছি, কারণ ওই কষারে থেকে আসার সময় না বেশ কয়েকটা পিটুনিয়া চারা এনেছিলাম, ওই পিটুনিয়াগুলো লাগাবো। আর ইচ্ছে আছে আজকে বিকেলে যাব একটু নার্সারিতে, কয়েকটা ফুল গাছ কিনবো। দেখো শীতকালে যদি বাড়িতে কয়েকটা ফুল গাছ নাই ফুটলো ভালো লাগে? গত বছর তো কত সুন্দর বাগান করেছিলাম, এই বছর অতটা না হোক, একটু আধটু কিন্তু বাগান করতেই হবে। ভারী তো ওগুলো, আর আমি নিজে আনবো না ভারী জিনিস। তোমার দাদাভাইকে বললাম যে মাটি আমার মানে টবগুলো ওখানে জলের নিচে রেখে দিতে, আমি আস্তে আস্তে সব গাছগুলো লাগিয়ে নিই। বলো কি করতে হবে, বলো। টবগুলো গাছের নিচে রেখে, মানে ওই ট্যাপের নিচে রেখে দাও। ট্যাপে নিয়ে যাও, ওখানে আমি জল ভর্তি করে গাছগুলো লাগাবো। 3-4 তো 5-6 এগুলো সব মানে সব সেখানটায় যাবে। দুটো করে নিচ্ছ? হ্যাঁ। আচ্ছা, ওখানে আজকে বিকেলে ফুল গাছ কিনতে যাব, নিয়ে যাবে। ও ঠিক আছে। তুমি এখানটা রেখে দাও সব, আমি রান্না করতে গেলাম। যাই এবারে রান্না বান্নার দিকে। কি ঠান্ডা। মা এদিকে মোটামুটি সব কিছু রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে, সবজিও কাটা হয়ে গেছে। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এদিকে এসে রান্না বসিয়ে দিয়েছি, কারণ স্কুল টুল আবার যেতে হবে, সকালে বাগানে অনেকটা সময় চলে গেছে। আর সকাল থেকে কিছু খাওয়া নেই বলে বাড়িতে সব বকাবকি করছে, তোমার এই অভ্যাসটা কেন, সকালে কিছু খাও না? তো বকাবকি করতে একটা রুটি ছিল, রুটি কোনো রকমে খেয়ে নিলাম ওই বকার হাত থেকে বাঁচার জন্য। সত্যি বলতে আমার সকালে খেতে একদমই ভালো লাগে না, ওই স্নান টান করে একদম স্কুল যাওয়ার আগে যে ভাত খাই ওটাই। কিন্তু বাড়িতে বকে যে এতক্ষণ সকালে ওটা খালি পেটে থাকা কেন, ঘুম থেকে উঠলেই কিছু না কিছু একটা খেয়ে নেবে। ওরা কিন্তু ঘুম থেকে উঠলে কাঁচা ছোলা যা হোক খেয়ে নেয়, আর আমার চোখের সামনে পড়ে থাকলেও আমার আর কোনো দিন খাওয়া হয় না। এদিকে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি, আর অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা কাজগুলো সব গুছিয়ে রাখে বলেই আমার কিন্তু তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। আমাকে এসে আবার এত কিছু সবজি টবজি কেটে যদি আমি রান্নাবান্না করতে যাই, তখন অনেকটাই লেট হয়ে যাবে। তো মোটামুটি সব কিছু কাজ গোছানো থাকে, এসে আমি সুন্দর করে রান্নাটা করে নিই। আর মিক্সিতে তো আমাদের মশলা করা হয়, মিক্সিতে মশলাটা করে নিই। আর এদিকে দেখো রান্না আমার প্রায় কমপ্লিট। ভোলা মাছের একটা ঝাল দেওয়া করেছি, পাবদা মাছের একটা পাতলা ঝোল করেছি, তেল একদমই কম দিয়েছিলাম, কারণ তোমার দাদাভাই এখন আর তেল একদমই খেতে চাইছে না, ভালোবাসছে না খেতে। আর এই যে রান্নাগুলো হয়ে গেছে, এদিকে প্রেসার কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি।
এটা করেছি ভোলা মাছের তেল ঝাল, আর এখানটায় কোথায় হচ্ছেই না, এখানে পাবদা মাছ ধনেপাতা আলু দিয়ে একটা পাতলা ঝোল করেছি। কালারগুলো কিন্তু ফোনে একটু হলুদ হলুদ আসছে, সামনে থেকে পুরো লাল লাল। আর এটা রয়েছে শীতের সব রকম সবজি দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি। এটা আজকে আমাদের মেনু। 9:15 বাজে, মোটামুটি আমার সব রান্নাবান্না কমপ্লিট। ভাতটাও হয়ে গেছে, এই যে সিটি দিচ্ছে। সকালে দুজন ভাত খাই, আমি আর তোমাদের আলাদা খাই। আর মা সকালে খায় না, বাবাও খায় না, তাই দুজনের জন্য প্রেসার কুকারে ভাত বসছে। আর ওদিকে আমার রান্না বান্না মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে সকালে বাগানের কাজটা, ফুলের কাজ করছিলাম, করতে করতে তোমাদের আলাদা হয়ে দুপুর 4টে দিয়ে চলে এসেছি। ও এখন ওইগুলো ঠিকঠাক করছে। আর আমার মোটামুটি দুপাশে কড়াই বসিয়ে দিলে না, 1 ঘন্টার মধ্যে আমার যেমন আজকে 1 ঘন্টারও কম, তার মধ্যে 4টে তরকারি হয়ে গেল। আর দেখা যাক আজকে যদি স্কুলের পরে ফুল বাগানে যাই। মানে এবারে একটু লেট হয়ে গেছে, একটু শরীর ভালো ছিল না, কষারিয়া গেছিলাম, সব কিছু মিলে মিশে লেট হয়ে গেছে। যাই হোক, এখনও এবারে যা ঠান্ডা আছে, এখনও ফুল গাছ লাগালে হবে। এখনও খাওয়া দাওয়া হয়নি, রেডি হয়ে গেছি, নিচে নেমে খাওয়া দাওয়া করে তারপরে যাব। তোমাদের দাদা ভাই যখন ছেড়ে দিয়ে আসে, নিয়ে আসে। আজকে যেহেতু শনিবার, তো স্কুলের পরে সোজা এখানে চলে এসেছি। এখানে এখন খাওয়া দাওয়া হবে। আমার জন্য কেউ খায়নি, সব অপেক্ষা করে বসেছিল। সকালে অল্প একটু ভাত খেয়েছি, আবার এখানে এসে মা শোনাই সবাই বলছে আর কি, ঠিক আছে আবার একবার খাওয়া হয়ে যায়। অ্যাকচুয়ালি আমি দুবার কোনোভাবেই ভাত খাই না, মানে মাঝে মাঝে এইসব ছাড়া। খেয়ে নিয়েছি, না হলে ওগুলো আপে শিফটিং হয়ে যাবে, এই জন্য খেয়ে নিয়েছি। এই তো একটা এক্ষুনি একটু খেয়ে এলাম। তো সত্যি খেয়েছো ভাত? বলছি মাছটা বিকাজ হয়ে যাবে না, শিফটিং হয়ে যাবে রাতে, হ্যাঁ শিফটিং হয়ে যাবে। এখন নিচে নেমে এসেছি, এই যে তোমার দাদা ভাইও চলে এসেছে। আমরা এখন সবাই মিলে যাব, মানে কোথায় যাব বলো তো, এমনি কাছে পিঠেই যাচ্ছি, নার্সারিতে যাচ্ছি বাড়ির জন্য টুকটাক ফুল গাছ কিনবো। ওই জন্য ওকে আসতে বলেছিলাম, শনিবারও আছে, টাইমও আছে। এই যে এদিকে মা, সোনাই, সুমন। আচ্ছা চলো, বসে যাও বসে যাও, ঢুকে যা। হ্যাঁ বড় ব্যাগ নেবো বলছিলাম যে, গাছ কিনবো, বাজে গন্ধ করছে গাড়িতে, আবার কিনতে হবে। হয়েছে, লেগেছে, বাজে গন্ধ করছে গাড়িতে, কাজ খোলো। বাজে রাখলাম, যাবে তো চলো। না না বাপি যাবে না, না দাও না দাও না। আজকে কিন্তু সবাই ছিল, একটা ছবি তুললে ভালো হতো রে। না বাপি তো যাচ্ছে না, একটা একসঙ্গে ছবি কোনোটাই নেই। মানে বাপি, আমি, সোনাই, মা, জয়, সুমন, মানে সবাই মিলে আমাদের 6 জনের, বাপিকে নিয়ে 6 জনের যে একটা ফুল ফটো, ওটা আমাদের মানে হয়নি এখনো অবধি। কোচিকে বললাম যে আমাদের ফ্যামিলি এখন বড়, আমাকে দেখে হাসছে। তোমাকে দেখে চলে এসেছি আমরা ফুল গাছের রাজ্যে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু মানে আমরা এসেছি, এটা এটা মুকুন্দপুরের দিকে এসেছি, মুকুন্দপুর নাকি? হ্যাঁ, তো এখানে না, ডিঙ্গলবলিয়া না, এটা এখানে মোটামুটি বিঘার পর বিঘা শুধু এখানে এই গাছের মানে চারা গাছই পাওয়া যায়। এখান থেকে বিভিন্ন জায়গাতে এখান থেকেই যায়। তো যাই হোক, দেখো কি দারুণ, ওইগুলো তো যাই, চলো চলো।
দিদি এই গাছে দেখো একটা গাছে কতগুলো কালার হয়েছে। জয়েন করে করেছে দেখো, দারুণ লাগছে। কোথায় লাগাবো বলতো? কোথায় লাগাবে? গেটের একটা সামনে লাগাবে আমাদের। কত গাছ দেখো, দারুণ দারুণ গাছ। এখানে লোক কোথায় নেব? দারুণ লাগছে এই গাছটা। বাবা সোনাই ভিডিও করছে, তার ক্যামেরাম্যান, লাইফ টাইমের ক্যামেরাম্যান, ফ্রিতে ক্যামেরা করে দিচ্ছে। যাচ্ছি। মানে কি বলবো, এত ভালো লাগছে, গাছ 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 ভর্তি। মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গায় এসেছি। এত গাছ দেখে কেন আরো আগে এলাম না, তাহলে আমার বাড়ির ছাদটায় পুরো গাছ লাগিয়ে ভর্তি করে নিতাম। এখন দেখো, ওদের বিয়ে হয়নি, ওদের প্রচুর প্রেম। আমার তো বিয়ে হয়ে গেল, 2 বছর 8 মাস হয়ে গেছে। আমার সঙ্গে আর আমার বর ঘুরে নেই, ওখানে আমার মাকে নিয়ে, মানে ওর শাশুড়ি মাকে নিয়ে এগিয়ে গেছে ফুল গাছ দেখতে। আমি আমার একা একা যাচ্ছি। অসম্ভব সুন্দর জায়গা। অসম্ভব সুন্দর। উফ, ওয়াও। এখানে দেখছো, সেখানে আছে, দেখো সেখানে। কোনগুলো? সেই গাছগুলো ভালো। কত করে সেগুলো বলছে? সেগুলো ভালো। সেগুলো 80 টাকা বললো মনে হয়। এত টাকা দিয়ে না। মামা কি বলছো? এই দেখো, ওগুলো কত? কোনটা? এগুলো কোনটা? হ্যাঁ, 7 টাকা। মানে এরকম মানে কেমন তৈরি করে দিচ্ছে, চিন্তা করো। নেবে? দেখো দেখো তার দুজন কেমন প্রেম করছে দেখো। বাবা, আমাদের সবার থেকে দূরে গিয়ে কটা গাছ কিনে দাও। নাও গাছ, নাও গাছ নিতে এসছি। কি কি বলছে? পাইকারির দাম, পাইকারি দাম দাম বলছে 80 টাকা, 90 টাকা, 100 না, টাকা করে আর একটা গাছ actually বলছে। কি না, জানো আমরা এসছি বলে এই জন্য দাম বলছি। এগুলো কিন্তু মিনি ডালিয়া। মা এখানে প্রতিটা গাছ আমার তিতুনকে ভিডিও কল করে করে দেখাচ্ছে, কারণ আমার তিতুন তো ভীষণ ভীষণ গাছ লাভার, মানে খুব ভালোবাসে। ওদেরকে নামিয়ে দিলাম, আমাদেরকে নামিয়ে দিয়েছি জোর করে। তোরা থাক এখানে, আমরা আসি। আমার কি কেলটু নাম পেয়েছে? সোনাই 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 গেটটা চাপা, গাড়িটা ঘুরাই।